জসীমউদ্দিন আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছে জসীমউদ্দিন। এই মুহূর্তে আমি বাসের জন্য অপেক্ষা করছি, আর এখান থেকে মূলত আমাদেরকে যেতে হবে মহাখালী পর্যন্ত। কিছু সময় অপেক্ষা করার পরে আমি একটি আজমেরি বাস পেলাম, আর এই মুহূর্তে বাসে উঠলাম। এছাড়াও উত্তরা থেকে যদি আপনি ধানমন্ডি যেতে চান তাহলে আপনি ভিআইপি ২৭ কিংবা বিকাশ এই বাসগুলোতে যেতে পারেন। অথবা যদি আপনি উত্তরা থেকে সায়দাবাদ কিংবা যাত্রাবাড়ির ওই পাশটাতে যেতে চান তাহলে আপনি রাইডারে করে যেতে পারেন। যদি আপনি পুরান ঢাকায় যেতে চান তাহলে আপনি ভিক্টর ক্লাসিকে করে চলে যেতে পারেন। এরকম আরও অনেক বাস রয়েছে যেটা বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়া যায়। আমরা যাব হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে, আর এখানে মূলত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ওঠার জন্য যে লেনটা রয়েছে এটা হচ্ছে কাওলার ঠিক পরেই। এখান থেকে গিয়ে নামবো হচ্ছে মহাখালী আমতলী। তবে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে অল্প সময়ের মধ্যেই, অলমোস্ট প্রায় ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি মহাখালী আমতলীতে। এখান থেকে মূলত গুলশানেকে আপনারা চাইলে রিক্সাতে যেতে পারেন অথবা বাসেও যেতে পারেন। রিক্সাতে গেলে রিক্সা ভাড়া নেবে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, আর বাসে করে গেলে ভাড়া রাখবে হচ্ছে ১০ টাকা। আমি এই মুহূর্তে চেষ্টা করছি মহাখালী আমতলীর কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। প্রত্যেক দিনই আসা যাওয়ার পথে এখানে এই লোকটাকে দেখি যে উনি সিঙ্গারা বিক্রি করে। যেমনটা বললাম আমরা এই মুহূর্তে আসি হচ্ছে মহাখালী আমতলীতে, আর এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে তিতুমির এবং ব্র্যাক ইউনিভার্সিটি। আমি কিছু সময় অপেক্ষা করার পরে একটা দোতলা বিআরটিসি বাস পেলাম, আর এই বাসটা কিন্তু গুলশান ১ হয়ে চলে যাবে লিংক রোড, আর লিংক রোড থেকে এটা আবার চলে যাবে কুড়িল বিশ্ব রোড। মহাখালী আমতলী থেকে গুলশান ১ পর্যন্ত যেতে সময় লাগে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো। আর রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে আরও কম সময়ের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায়। তার মানে বুঝতেই পারতেছেন যে মহাখালী থেকে বা মহাখালী আমতলী থেকে কিন্তু গুলশান ১ খুব বেশি একটা দূরে না।
আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাউসুল আজম মসজিদের ঠিক সামনে। আমাদের দেশে যে কয়েকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম একটি মসজিদ হচ্ছে কিন্তু গাউসুল আজম মসজিদ। বলা চলে গাউসুল আজম মসজিদ থেকে গুলশান একেবারেই হাঁটা পথের দূরত্ব। আর এই পথ ধরে যাওয়ার সময় আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন করাইল বস্তি। আর গুলশানে যেসব খেটে খাওয়া মানুষজন দৈনিক কাজ করে থাকে, বিশেষ করে আমরা ফুটপাতে যেসব দোকানিকে দেখতে পাই বা যেসব পরিশ্রমী মানুষদেরকে আমরা দেখতে পাই, তাদের বেশিরভাগ মানুষই কিন্তু করাইল বস্তিতে থাকে। গুলশান ১ হয়ে এই গাড়িগুলো চলে যাবে লিংক রোডের দিকে। আর আপনারা যদি গুলশান ২-এ যেতে চান তাহলে এখান থেকে আপনারা রিক্সা নিয়েও চলে যেতে পারেন। গুলশান ১ থেকে গুলশান ২ এর রিক্সা ভাড়া নেবে ৩০ থেকে ৪০ টাকার মতো। এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে গুলশান ২-এ। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান ১-এ নাবানা টাওয়ারের ঠিক সামনে। মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কিভাবে উত্তরা জসিমউদ্দি থেকে গুলশান ১-এ আসি। রাস্তাটা খুবই সহজ। আপনি উত্তরা থেকে চলে আসতে পারেন মহাখালী আমতলী, অথবা আপনি যদি অন্য কোনো জায়গা থেকেও আসেন, আপনি মহাখালী আমতলী চলে এসে এখান থেকে কিন্তু আপনি বাসে করে চলে আসতে পারেন গুলশান ১। গুলশান ১ থেকে গুলশান ২ এর দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি ধরেই আমি এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় রাস্তার দুপাশে আপনারা অনেক খাবারের দোকান পাবেন। গুলশানে শুধুমাত্র যে ধনী মানুষরা থাকে তা কিন্তু না, জীবিকার জন্য প্রত্যেক দিন গুলশানে অনেক মানুষ আসে। অনেক অফিসার রয়েছে এই এরিয়াতে। আর অফিসে যেসব এমপ্লয়ি বা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এসব দোকান থেকে খাওয়া দাওয়া করে থাকেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।